নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসাত জেলা আদালত। সালটা 2017। নিজের স্ত্রীকে ঘরের মধ্যেই ছুরি দিয়ে পেট কেটে ঘর বন্ধ করে রেখে দেয় অভিজিৎ। একদিন পর স্থানীয়রা উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে। কলকাতায় ওই সরকারি হাসপাতালেই মৃত্যু হয় অভিজিতের স্ত্রী সুনিতা দাশগুপ্তর। এই অভিযোগে অভিযুক্তকে আজ দুপুর 3টের সময় যাবজ্জীবন সাজা দিল বারাসাত জেলা আদালত। ঘটনাটা হচ্ছে অভিজিৎ দাশগুপ্ত, সুনিতা দাশগুপ্ত আর তার ছেলে সন্দীপন দাশগুপ্ত কাজীপাড়া সুবর্ণপত্তম শ্যামলী দেবের বাড়িতে ভাড়া থাকতো। এই যে অভিজিৎ দাশগুপ্ত খুব ফেরসাস লোক। সে বছর 3 আগে, মানে যেদিন ওর বউকে হত্যা করে তার বছর 3 আগে তার ওই শাশুড়িকেও মার্ডার করেছিল ছত্তিশগড়ে। এবং তারপরে তার বউ তাকে ছাড়িয়ে এনেছিল, জেল থেকে ছাড়িয়ে এনে তা এখানে ভাড়া ছিল। ভাড়া থাকার পরে ওকে নির্মমভাবে হত্যা করে, মানে পেটে ছুরি মেরেছে। পেটে ছুরি মারার আগে তার নাকে এবং ফোরহেডে, মানে কপালে তার ছুরি মেরেছিল। মেরে পেটে ছুরি মেরে তার ভুঁড়ি টুড়ি বার করে দেয়। এবং সেখানে সে মারা যেত, কিন্তু তখন সে ওই ভুঁড়িটুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে গামছা বেঁধে তাকে রসুন থ্যাতো করে লাগিয়েছিল। এবং সে যেন বাইরে না যেতে পারে তারও ব্যবস্থা করেছিল, ঘর থেকে ওকে খিল মেরে রেখেছিল। এবং ছেলে তখন ছেলের বয়স ছিল মাত্র 12 বছর। এই 12 বছরের ছেলে ওর কান্নাকাটি করছিল, তখন সেই 12 বছরের ছেলের গলাতে ছুরি লাগিয়েছিল যে তোকে মেরে ফেলবো মার মতন। এই হচ্ছে ফ্যাক্ট। এর পরবর্তীকালে 3-4 দিন পরে যখন সুনিতার অবস্থা খুব খারাপ, পাড়ার লোক জানতে পারছে ঘর বন্ধ কেন, তখন পাড়ার লোকরা সব আসে। তারপরে দরজা খোলার পরে তাকে পাড়ার লোকরা শ্যামলী দেব বিশেষ করে এবং তার হাজব্যান্ড তারা নিয়ে যায় বারাসাত হসপিটালে। এবং বারাসাত হসপিটাল সঙ্গে সঙ্গে সিরিয়াস কন্ডিশন দেখে এনআরএসে আরজি করে নিয়ে গেছে এবং সেখানে সে মারা যায়। আর এই ভদ্রলোকের কোনো রকম তাপ উত্তাপ কিছু নেই যে মার্ডার করেছে। আগেও একটা মার্ডার করেছে, এবার মার্ডার করেছে। হ্যাঁ, মার্ডার করেছে, তাতে কোনো তাপ উত্তাপ কিছু নেই। ও বাইরে বের হলে আবার মার্ডার করবে, যে কারণের জন্য জজ সাহেবের কাছে আমার আবেদন ছিল একে ডেথ সেন্টেন্স দিলে ভালো হয়, ক্যাপিটাল পানিশমেন্ট। তো জজ সাহেব ওকে যাবজ্জীবন দিয়েছে এবং তার সঙ্গে 10 বছর সশ্রম কার, এই 10,000 টাকা জরিমানা। আর 498-এ 302-এর মামলা ছিল, 498-এ 302, আর 498-এর জন্য ওকে দিয়েছে 3 বছরের আর 5,000 টাকা জরিমানা। এটা হচ্ছে আমাদের এডিজে 4th কোর্ট সৌগত চক্রবর্তী আজকে এই সাজাটা ঘোষণা করলেন। গতকালকে গিলটি ফাউন্ড হয়েছিল এবং আজকে তার সাজা এটা হলো। যেদিন ডেট হয় 14/5/2017, ওই বারাসাত পিএস কেস নাম্বার যে 450 14/5/2017। বারাসাত থানাও যথেষ্ট, রামকৃষ্ণ গুড়িয়া ওখানে ছিল, রামকৃষ্ণ গুড়িয়া যথেষ্ট। বাচ্চাটা আছে রামকৃষ্ণ মিশনে ছিল। অ্যাকচুয়ালি মা যখন মারা যায়, ওকে মার্ডার করলো, তখন বাবা তো পালিয়ে গেছে। এবারে বাচ্চাটাকে এই শ্যামলী দেব, এই বাড়ির লোক এবং তার হাজব্যান্ড তারা থানায় জমা দেয় এবং থানা থেকে তাকে রামকৃষ্ণ মিশনে দেওয়া হয়েছিল। 7 বছর পর আজকে তার বিচার হলো এবং বিচার পারফেক্ট হয়েছে। বিচারে হলো যে 498-এ 302 এবং 34-এ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিজিৎ দাশগুপ্তকে। এবং তাতে বলা হয়েছে যে তার 302-এ তার জন্য তার লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা জরিমানা। আর হচ্ছে 498-এর জন্য 3 বছরের এই লাইফ জেল এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা। আমার নাম মনোজ প্রামাণিক, সরকারি পিপি ইনচার্জ, সরকারি উকিলবাবু, সরকারি আইনজীবী মনোজ প্রামাণিক।